হ্যালো চিলড্রেন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা স্ট্যান্ডার্ড 3 এর কম্পিউটার প্রজেক্ট করব। তো তোমাদের সবার কাছে নিশ্চয়ই এরকম একটা বই আছে, যেই বইটাতে কিন্তু এক পাশে এরকম একটা সাদা আর এক পাশে একটা কালো পৃষ্ঠা আছে। এই পৃষ্ঠাটাতে কিন্তু আমরা প্রজেক্ট করব না, আমাদের প্রজেক্ট করতে হলে এই পৃষ্ঠাটাকে উল্টে নিতে হবে এবং উল্টে নেওয়ার পরে এই যে কালো পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা প্রজেক্টটা করব। আর এক পাশে যে সাদা পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পৃষ্ঠাটা কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। এই সাদা কালো পৃষ্ঠার ওপর তোমাদেরকে সুন্দর করে প্রজেক্ট নাম্বার লিখতে হবে, অর্থাৎ প্রজেক্ট নাম্বার 2 এবং ডেট বসাতে হবে। সেমভাবে কিন্তু সাদা পৃষ্ঠাটাতেও তোমাদেরকে বাঁদিকে প্রজেক্ট নাম্বার 2 আর ডান দিকে যে ডেটে তোমরা প্রজেক্টটা করছো সেই ডেটটা তোমরা লিখবে। আর এই যে পেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো তোমরা জানোই গ্লিটার পেন বলে এটাকে। এটা দিয়েই কিন্তু তোমরা কালো পৃষ্ঠার উপরে মার্জিন টানবে, ডেট এবং প্রজেক্ট নাম্বার লিখবে, অন্য কোনো পেন ইউজ করবে না। আর ডান দিকে সাদা পৃষ্ঠায় কালো আর নীল রং ইউজ করবে। আমাদের প্রজেক্টটা কিন্তু দেখতে এরকম লাগবে। দেখো, আমি এখানে প্রজেক্টের নাম্বার বসিয়েছি, ডেট বসিয়েছি, আর এখানে আমি কালার পেন্সিল বা ক্রেয়ন পেন্সিল দিয়ে দেখো লিখেছি কম্পিউটার। এখানে কেউ তোমরা কম্পিউটার লিখবে না, এখানে তোমরা নিজেদের নাম লিখবে। ক্যাপস লক অন আর অফ করে যেভাবে তোমরা ক্যাপিটাল এবং স্মল লেটারে নিজেদের নাম লেখো, ঠিক সেইভাবেই কিন্তু ক্রেয়ন্স দিয়ে সুন্দর করে নিজেদের নাম লিখবে। তোমরা চাইলে নিজেদের মতন করে ডিজাইনও করতে পারো। এবং এখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ড লিখতে হবে, প্রজেক্ট 2 বসাবে, ডেট বসাবে, মাইক্রোসফট ওয়ার্ড লিখবে। তারপরে 1 নম্বরে দিয়ে লিখবে টাইপ আওয়ার নেম উইথ দ্য হেল্প অফ ক্যাপস লক কি অ্যান্ড অ্যালফাবেট কিজ। Second number, select the name by dragging the left mouse button. Number 3, change the size of the text from the formatting toolbar. Number 4, also change the color from the formatting toolbar. Number 5, then delete the text by using the delete key. এটা তোমরা সুন্দর করে লিখবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রজেক্ট। মাইক্রোসফটের প্রজেক্টটা হয়ে গেলে তোমরা পেজটাকে ফ্লিপ করবে। ফ্লিপ করার পরে যে পেজটা আসবে, এই পেজটাতে আমরা স্কিপ করে দেবো, এই পেজটাতে আমরা কাজ করব না। পেজ স্কিপ করে নেক্সট পেজে গিয়ে আমরা এই প্রজেক্টটা করব। এটা হলো স্ক্র্যাচের প্রজেক্ট। দেখো তোমাদের বইয়ে 78 এবং 79 নাম্বার পেজে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাকে তোমাদেরকে জেরক্স করতে হবে। জেরক্স করার পরে এই ছবিটাকে কাট করে এভাবে তোমরা প্রজেক্টের বুকে লাগাবে। লাগানোর পরে এই যে তোমাদের 78 নম্বর পেজে স্টেপ লেখা আছে, স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3, এটাকে সুন্দর করে এখানে লিখতে হবে। প্রজেক্টের নাম্বার দেবে, প্রজেক্টের ডেট দেবে এবং সুন্দর করে দেখো স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 যেটা তোমাদের বইয়ে 78 নাম্বার পেজে আছে সেটা লিখবে এবং 79 নম্বর পেজ থেকে ছবিটা জেরক্স করে নিয়ে সুন্দর করে এখানে লাগাবে। এ দেখো উপরে আমি প্রজেক্ট নাম্বার দিয়েছি, ডেট দিয়েছি। তোমাদের বইতে 78 এবং 79 নম্বর পেজে কিন্তু দুটোই দেয়া রয়েছে। প্রজেক্ট 1 যেখানে করেছো সেখান থেকে একটা পেজ বাদ দিয়ে সেকেন্ড প্রজেক্ট করবে। তোমাদের এই প্রজেক্টটা কিন্তু জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 10/8/2026, মানে 10ই আগস্ট 2026। তোমরা কিন্তু এই দুটো প্রজেক্ট করে 10ই আগস্ট 2026 এর মধ্যে অবশ্যই জমা দেবে।